প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। আর্টিকেল যেটা হচ্ছে আমরা এখন লিখি ARTICLE, আর্টিকেল প্রদর্শিত নির্দেশক। আর্টিকেল কি এটা সম্পর্কে আমরা ধারণা নেব এখন। আর্টিকেল কাকে বলে বা আর্টিকেল বলতে কি বোঝো বা আর্টিকেলটা কি এ সম্পর্কে জানব। আমরা সংক্ষিপ্ত আকারে আর্টিকেলটা বলতে পারি এভাবে যে AND কে আর্টিকেল বলে। AND কে আমরা জানি আর্টিকেল বলে। তাহলে AND কে কি আর্টিকেল বলে? বন্ধুরা, আমরা যদি কেউ আমাদেরকে যদি জিজ্ঞাসা করে বা আমাদের স্যার যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বলে দেব যে AND কে আর্টিকেল বলে। এখন আর্টিকেল চেনার উপায় বা আর্টিকেল কত প্রকার, কি কি এ সম্পর্কে জানব। আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার, যথা এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, আর হচ্ছে আরেকটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। বন্ধুরা, তাহলে আর্টিকেল দুই ধরনের, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ডিফিনিট আর্টিকেল। আর ইনডিফিনিট আর্টিকেলটা কি, সেটা হচ্ছে আমরা এভাবে লিখি যে ইনডিফিনাইট আর্টিকেলটা কি, সেটা হলো যে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। তাহলে বন্ধুরা, ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, যে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আমরা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারবো। যেমন তাহলে বন্ধুরা, ডিফিনিট আর্টিকেলটা আমরা বুঝলাম যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। এবার আমরা ডিফিনাইট আর্টিকেলটা জানব। ডিফিনিট আর্টিকেলটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাকে ডিফিনাইট আর্টিকেল বলে। তাহলে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। আর আগেরটা ছিল
আগেরটা ছিল যে ইনডিফিনিট আর্টিকেল, যেমন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে বন্ধুরা যে একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই দুটাই পার্থক্য। তাই বন্ধুরা আর্টিকেল এই দুই ধরনেরটা অবশ্যই অনুশীলন করবা। যেটা দেখো যে আমরা প্রথমে বলে দিয়েছি যে AND কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই ধরনের, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট বোঝাবে, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে। আমরা সংজ্ঞা অনুসারেও দিয়ে দিয়েছি। দেখো যে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে ডিফিনিট আর্টিকেল বলে। বন্ধুরা অবশ্যই এই দুইটা সংজ্ঞা তোমরা মুখস্থ করে নিবা। এবং আর্টিকেল আমাদের পরীক্ষায় আসে যেগুলো নিয়ম অনুসারে, সেই নিয়মগুলো দেখব এবং নিয়মগুলো অনুসরণ করে আমরা পর্যায়ক্রমে জানব এবং মাথার ভিতরে ধরে রাখব, যেন আমরা আর্টিকেল যেগুলো পরীক্ষা আসে সেগুলো ভালোভাবে করতে পারি। তার আগে বন্ধুরা অবশ্যই তোমরা ভাওয়াল আর কনসোনেন্ট সম্পর্কে এর আগেও জেনেছো। তারপরে আর একটু ধারণা দিই যে ভাওয়াল কোনগুলো আর কনসোনেন্ট কোনগুলো। আমরা এখন ভাওয়াল সম্পর্কে জানবো। যে ভাওয়াল, আমরা জানি ভাওয়াল সাধারণত পাঁচটি। আমরা জানি কি ভাওয়াল সাধারণত পাঁচটি, যেমন তাহলে ভাওয়াল সাধারণত পাঁচটি, যেমন এ, ই, আই, ও, একটা হচ্ছে ইউ। আমরা জানি ভাওয়াল পাঁচটা, একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। বন্ধুরা এই ভাওয়ালগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবা, তোমাদের পরবর্তী সময় কাজে লাগবে। তাহলে ভাওয়াল এ, ই, আই, ও, ইউ। কিন্তু আমরা আর একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে যে আর্টিকেলের ক্ষেত্রে আমরা যখন আর্টিকেল করতে যাব তখন হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়াল আমরা 6টা মনে করব। যেমন দেখো আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়াল 6টি। এ, ই, আই, ও, ইউ, আর একটা হচ্ছে এইচ। তাহলে বন্ধুরা আমরা জানি যে ভাওয়াল সাধারণত 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ। কিন্তু আরেকটা বিষয়ে তোমরা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে যে আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়াল 6টি। একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এইচ। শুধু ভাওয়াল 5টা মনে রেখে ওর সঙ্গে এইচটা যুক্ত করে দিলে এই 6টা আমরা মনে রাখবো। তাহলে আর্টিকেল করার সময় আমাদের অনেক সহজ হবে। বন্ধুরা অবশ্যই এইগুলো মুখস্থ করে নিবা এবং অনুশীলন করে নিবা, যেন কোনো ভুল না হয় তোমাদের। যদি আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এগুলো চিনতে অনেক সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই করে 5টি ভাওয়াল এবং আর্টিকেলের ক্ষেত্রে 6টি ভাওয়ালের জিনিসগুলো, শব্দগুলো বা ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও এবং অনুশীলন করো। পরের পার্টে আমরা আর্টিকেল সম্পর্কে আরও বিস্তারিত জানব।